আমি সাকিব। এই বাড়িতে থাকি অনেক বছর। আমার বাবা মা কেউ নেই। বাড়িটা দাদার থেকে পাওয়া, একাই থাকি। তাই একজন কাজের মেয়ে রাখা দরকার ছিল। সকালে যখন চোখ খুলে তাকালাম, দেখলাম আমার কাজের মেয়ে দাঁড়িয়ে ছিল বিছানার পাশে। ও মিষ্টি গলায় বলল, ভাত বেড়ে দেব, চা খাবেন? আমি তাকিয়ে রইলাম কিছুক্ষণ। ওর চোখে এক অদ্ভুত চাহনি, মুখটা মায়াভরা। আমি বললাম, তোমার নাম কি? ও বলল, মলি। সেই সকাল থেকেই ওর সঙ্গে এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি হল। ও কাজ করত, আমি দূর থেকে দেখতাম। ওর গায়ে পাতলা কাপড়। ও যখন ঝাড় দিত তখন বুকের কাপড় একপাশে সরে যেত। ওর কোমর নাচত এক অদ্ভুত ছন্দে। আমি শুধু তাকিয়ে থাকতাম। ও বুঝত, কিন্তু কিছু বলত না। সন্ধেবেলা আমি টিভি দেখছিলাম। ও পানি দিয়ে গেল। হাতটা ছুঁয়ে গেল আমার আঙুলে। একটা ঝড় বইল শরীরে। রাতে ঘুম আসছিল না। ও তখন বাথরুমে শরীর ধুচ্ছিল। বাথরুমের দরজা অল্প খোলা। ভেতর থেকে পানি পড়ার শব্দ, ভেতর থেকে হালকা গলার আওয়াজ। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। দরজার ফাঁক দিয়ে চোখ গেল ভেতরে। ওর ভেজা পিঠ। ওর চুল ভিজে গায়ে লেগে আছে। ওর ঘাড়ে পানি পড়ছে টুকটাক। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তখনই ও হঠাৎ পিছনে তাকাল। আমার দিকে চেয়ে বলল, এত রাতে দাঁড়িয়ে আছেন কেন? আমি গলা শুকিয়ে বললাম, তোমাকে ডাকতে এসেছিলাম। ও আস্তে আস্তে বাইরে এলো। ভেজা গায়ে একটা পাতলা তোয়ালে, চোখে সরলতা, কিন্তু শরীরে যেন রূপের আগুন বইছে। মলি বলল, ঘুম আসে না আপনার? আমি বললাম, তোমাকে দেখে ঘুম আসেই না। ও হেসে বলল, আপনি অনেক একা। চেষ্টা করব আপনাকে একা না রাখার। সকাল থেকে আকাশ মেঘলা ছিল। বৃষ্টি নামল দুপুরে। একটু পরেই ঝরঝর করে পানি পড়তে থাকল। আমি তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম। ও রান্নাঘরে কাজ করছিল। ও একা শুধু বাসন ধুচ্ছিল। ওর সাদা সালোয়ারটা পুরো ভিজে গেছিল। জানালার পাশে দাঁড়িয়ে আমি দেখতে থাকলাম। ভেজা শরীরের ভাঁজগুলো একদম স্পষ্ট, ওর মাথার চুল থেকে পানি পড়ছিল। ও বারবার আঁচল দিয়ে মুখ মোছার চেষ্টা করছিল। আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। হঠাৎ ও ঘুরে তাকাল। চোখে চোখ পড়তেই হাসল। একটু লজ্জাও পেল। আমি গলা খাকারি দিয়ে বললাম, তুমি না ভিজে গেছ? এভাবে থাকবে কেন? ও কিছু বলল না। চুপচাপ রান্নাঘর থেকে বের হয়ে গেল। আমি ভাবলাম হয়তো রুমে কাপড় বদলাতে গেল। কিন্তু কিছুক্ষণ পর দেখি ও বাথরুমে ঢুকল। আমি হঠাৎই অনেক বেশি কৌতূহলী হয়ে গেলাম। আমার ঘর থেকে বাথরুমের আওয়াজ শোনা যায়। আমি দরজার পাশে এসে দাঁড়ালাম। ওর গলার আওয়াজ কানে এলো। ও গুনগুন করে গান গাচ্ছিল, নরম গলায়। ভিজে শরীরে ও যেন আরও কোমল হয়ে উঠেছিল। ওর কাপড় চোপড় ভিজে ছিল। সেই ভেজা কাপড় খুলে ফেলার শব্দ, বালতিতে পানি পড়ার শব্দ, আর সেই গান। আমার শরীরের ভেতরে যেন আগুন ধরল। আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম। কিছু বলিনি। শুধু শুনছিলাম। ওর কণ্ঠে ছিল এক ধরনের ঘোর। পানি দিয়ে গা ভেজানোর শব্দ স্পষ্ট হচ্ছিল। আমি চোখ বন্ধ করে কল্পনায় দেখছিলাম কিভাবে ওর শরীর বেয়ে পানি গড়িয়ে পড়ছে, ওর গলা দিয়ে নিঃশ্বাস বের হচ্ছে। হঠাৎ ওর কণ্ঠে একটা শব্দ এলো, আহ, কি ঠান্ডা পানি! আমার গলা শুকিয়ে এলো। আমি কিচ্ছু বলতে পারছিলাম না। শুধু দাঁড়িয়েছিলাম। বুকের ভেতর কেমন জানি ধকধক করছিল। বেশ কিছুক্ষণ পর ও বাথরুম থেকে বের হল। ওর গায়ে তখন পাতলা তোয়ালে। চুল থেকে পানি ঝরছিল। চোখে মুখে জলের ফোঁটা। আর শরীরে এক অদ্ভুত উষ্ণতা। আমাকে দেখে লজ্জা পেল। বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ? বৃষ্টি নামছে না বুঝি? আমি হাসলাম। বললাম, না, বৃষ্টি থেমে গেছে। তোমাকে আজ অনেক সুন্দর লাগছ। ও মাথা নিচু করল। আস্তে করে বলল, তুমি এসব কথা বলো না। আমি মেয়ে মানুষ। তোমার বাসায় কাজ করি। আমি এগিয়ে গেলাম। ওর ভেজা কাঁধে হাত রাখলাম। বললাম, তুমি শুধু কাজের মেয়ে না,
তুমি একজন মেয়ে। তোমার হাসি, তোমার শরীর, সবকিছু আমার চোখে জল হয়ে ঝরে পড়ছে। ও চোখ তুলে তাকাল, ভেজা চুল সরিয়ে দিল, আমার চোখে চোখ রাখল। আমরা দুইজনই চুপ। তারপর ও আমার বুকে মাথা রাখল। আমি ওকে জড়িয়ে ধরলাম, একদম কাছে। ভেজা শরীরের গন্ধ, ওর নিঃশ্বাস। আমার শার্ট ভিজে গেল। আমি বললাম, তুমি চাইলে সব বদলে দিতে পারো। তুমি শুধু কাজের মেয়ে না, তুমি আমার গল্পের নায়িকা। ও কিছু বলল না, শুধু চোখ বন্ধ করেছিল। রাতে আমি আর মলি একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকলাম। মলি একবার তাকাচ্ছিল জানালার দিকে, আবার হঠাৎই আমার চোখের দিকে। আমার বুকের ভিতর যেন কেমন জানি হালকা জ্বালা করছিল। আমার হাতটা ওর হাতের পাশে ছিল। হঠাৎ মলি একটুও ভয় না পেয়ে আমার হাতটা ধরল। ও বলল গলা নিচু করে, তুমি ভালো না। আমি বললাম কেন? ও বলল, তুমি সেদিন বাথরুমে আমার দিকে যেভাবে তাকাইছিলা। তুমি জানো না আমার শরীরটা তখন কেমন কাঁপতেছিল। আমি মাথা নিচু করে বললাম, আমি ভুল করছিলাম। তবে এখনও তোমার কথা মনে পড়লেই মনটা ছটফট করে। ওর চোখে তখন অন্য এক রকমের দৃষ্টি। ও বলল, তুমি চাইলে এখন আমার পাশে এসে বসতে পারো। তবে শুধু বসা। আমি জানি বসে থাকা মানে শুধুই বসে থাকা না। ওর বুকের উঠানামা বাড়তেছিল। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম। দুজনের মধ্যে মাত্র 1 ইঞ্চির ফাঁকা। কোনো শব্দ নেই, শুধু ওর নিঃশ্বাস আমার গলার কাছে এসে লাগছিল। আমি খুব আস্তে বললাম, তুমি জানো তোমার গায়ের গন্ধ আমি চিনে ফেলেছি। মলি চোখ বন্ধ করে ফেলল। বলল গলা নিচু করে, তুমি আমার গলা ছুঁয়ে দেখতে চাও? আমি থরথর করে কাঁপতে কাঁপতে ওর গলার দিকে হাত বাড়ালাম। হাতটা ছোঁয়াতেই ওর গা কেঁপে উঠল। ও বলল, এই অনুভূতিটাই আমি চেয়েছিলাম। তুমি যেটা দিবা সেটা কেউ দিতে পারবে না। আমার ভিতরের লুকানো কথা তোমার সামনে খুলে বলতে ইচ্ছে করে। আমি বললাম, তবে বলো। ও বলল, আমি যখন তোমাদের বাসায় কাজ শুরু করলাম তখন তুমি বড় ছিলে না। আমার দিকে তাকানো দূরের কথা, আমাকে চিনতেও না। কিন্তু এখন, তুমি যখন বাথরুমে আমায় ভিজতে দেখলে, তখন তোমার চোখে যে ক্ষুধা ছিল, সেই চোখ আমি কোনোদিন ভুলতে পারব না। আমি ওর চোখে চোখ রাখলাম। ও বলল, তোমার মতো কেউ যদি পাশে থাকত, আমার হয়তো বিয়ে করতে হতো না। আমি সারা জীবন তোমার সবকিছু হয়ে থাকতাম। আমি ওর মুখের একদম কাছে গিয়ে বললাম, তাহলে থাকো না, এই ঘরে, এই বিছানায়। শুধু আমি আর তুমি, আর কেউ না। পিউ এবার আর চুপ থাকল না। ও হালকা গলায় হাসল। বলল, তুমি জানো আমি কোথায় কাতুকুতু লাগে? আমি বললাম না। ও বলল, আমার কোমরের একপাশে। তুমি যদি সাহস থাকলে ছুঁয়ে দাও। আমি একটুও দেরি করলাম না। আস্তে করে হাত বাড়িয়ে দিলাম ওর কোমরের দিকে। ও কেঁপে উঠল। বলল, তোমার স্পর্শ আমি অনেকদিন আগে চাইছিলাম। ও আমার গালে হাত রাখল। আমি বললাম, মলি, আজ রাতটা শুধু আমাদের। ও বলল, তবে দয়া করে দরজাটা লাগিয়ে দাও, কারণ আমার বুকের আওয়াজ এখন পুরো বাহিরে শুনতে পাবে। আমি উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। তখন মলি বলল, তুমি কি জানো পরের দিন সকালে আমি কি পরব? তুমি যে আমাকে দেখতে আসবা তাই আগেই সব ঠিক করে রেখেছি। তোমার প্রিয় রং গোলাপি শাড়ি পরব। আমি হেসে বললাম, তুমি যদি চাই তবে আমি আর স্কুলেই যাব না। পিউ বলল, তুমি থাকো শুধু আমার পাশে। এই রাতটুকু, এই ঘরটুকু, তোমার চোখে যেন আমি হারিয়ে যেতে পারি। ওর ঠোঁটের কাছে মুখ নিতেই ও কেঁপে উঠল। বলল, তুমি পাগল নাকি কেউ দেখে ফেলবে? আমি বললাম, কেউ দেখে ফেলবে না, ওর ভয় পাবার কিছু নেই। আস্তে করে ওর মুখে চুমু খেলাম। ওর চোখ বন্ধ হয়ে গেল। আমার বুকের ভেতর যেন ঢেউ উঠল। বাথরুমের দরজা বন্ধ ছিল। শাওয়ার থেকে পানি পড়ছিল টুপটাপ করে। ওর চুল ভেজা ছিল। ওর গা থেকেও বের হচ্ছিল স্নানের ঘ্রাণ। আমি ওর পেছন থেকে জড়িয়ে ধরলাম। ও কাঁপছিল, হালকা গলায় বলল, প্লিজ এমন করো না। আমি বললাম, তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। ও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল।
আমি ওর ঘাড়ে মুখ রেখে বললাম, ভালোবাসি তোমায়। ও বলল, আমি জানি, কিন্তু আমি কাজের মেয়ে। আমি বললাম, তুমি মানুষ, তার চেয়েও বেশি কিছু। তুমি আমার আপন হয়ে গেছ। ও আমার দিকে ঘুরে তাকাল। চোখে জল টলমল করছিল। আমি বললাম, এই চোখের জল আমি মুছে দিচ্ছি। চুমু খেলাম ওর চোখে, গালে, ঠোঁটে। ও এবার আর বাধা দিল না। ও বলল, তুমি যদি একদিন আমায় ছেড়ে যাও, আমি মরে যাব। আমি বললাম, তুমি আমার জীবনের সব। আমি যদি কাউকে গ্রহণ করি তবে সে তুমি। ও চোখ বন্ধ করল আর ঠোঁট সামনে বাড়াল। আমি আর না পারলাম নিজেকে আটকে রাখতে। একটা ছোট্ট চুমু দিলাম ওর ঠোঁটে। তারপর আরেকটা, তারপর আরেকটা। ওর ঠোঁট যেন আমার ঠোঁট খুঁজে নিচ্ছিল। আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম, একেবারে চুপচাপ। পানি পড়ছিল। আমরা দুজন যেন একসাথে ভিজে যাচ্ছিলাম। ওর গা জুড়ে আমার হাত বোলাচ্ছিল। ও কাঁপছিল, মাঝে মাঝে নিঃশ্বাস টেনে নিচ্ছিল। আমার বুকের মাঝে মাথা গুজে বলল, তুমি শুধু আমার হও। আমি বললাম, আমি তোমার ছিলাম, তোমারই আছি। ও বলল, আমি আজ থেকে তোমার বউ। আমি বললাম, তুমি আমার বই হয়ে থেকো। কেউ যেন আমাদের আলাদা করতে না পারে। স্নান শেষ করে দুজন একসাথে বেরোলাম। ওর মুখে ছিল একরাশ শান্তি আর একটা হালকা হাসি। ঘরের সব কাজ করছিল, কিন্তু এবার ওর চোখে ছিল এক ধরনের সাহস। আমাকে বলছিল, চোখে চোখ রেখে। আমি হেসে বললাম, এখন আর তুমি শুধু কাজের মেয়ে না। তুমি আমার ভালোবাসা, তুমি আমার ঘরের রানী। ও মাথা নিচু করল, কিন্তু চোখে ছিল আনন্দ। ও বলল, তুমি যদি আমায় এমন করে ভালোবাসো, আমি তোমার জন্য জীবন দিয়ে দেব। আমি বললাম, জীবন নয়, তুমি শুধু পাশে থেকো। আমি তোমায় সারা জীবন আগলে রাখব। সেই রাত থেকে আমরা একে অপরের হয়ে গেলাম। আমার বাড়ি, আমার মন, আমার রাত, সবকিছুতেই শুধু ও ছিল। ওর হাত ধরেই আমি নতুন জীবন শুরু করলাম, যেখানে কোনো ভেদাভেদ